আমরা মনে করি লুৎফুজ্জামান বাবরের মুক্তি বিএনপির জন্য শক্তি, আন্দোলনের জন্য শক্তি, বাংলাদেশের মানুষের জন্য শক্তি। লুৎফুজ্জামান বাবর বের হলে বিএনপি আরও সুসংগঠিত হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার সেই পূর্ণরূপে ফিরে যাবে এবং সাধারণ মানুষের কাছে যেভাবে লুৎফুজ্জামান বাবর তিনি বারবার মানুষের কাছে গিয়েছেন, মানুষের সমস্যা সমাধান করেছেন, সেভাবে মানুষ তাকে আবার সেই ত্রাতার ভূমিকায় দেখতে পাবে এবং মানুষের কাছে তিনি আবার সেই লুৎফুজ্জামান বাবর হিসেবে ফিরে আসবেন। এটা একটা আনন্দের খবর, কারণ নির্দোষ লোক এতদিন জেলখানায় বন্দি করে রাখছে, তাই বাইর হইলে বা বাইর হইতেছে, এটা একটা আনন্দের কথা না? দীর্ঘ যাবৎ এরকম কোনো ওনার দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ওনার সুসম্মান আছে এবং আমরা সবাই ওনাকে ভালোই জানি, যথেষ্ট সম্মান করছি। তবে ওনার মুক্তি কথা শুনে আমরা খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনারে আরও ভালো রাখুক। আসলে কি, আমরা রাজনীতিক বুঝি না, আমরা ব্যক্তি মানুষ চিনি। রাজনীতিক আওয়ামী লীগ বিএনপি সেটা আমাদের কাছে বড় কথা না, আমাদের কাছে সবচেয়ে বড় হলো ব্যক্তি ভালো তো সব ভালো। ব্যক্তি হিসেবে খুবই ভালো মানুষ ছিলেন। নেত্রকোনা তথা মদন মোহনগঞ্জ খালিয়াজুরি এবং ওই অঞ্চলের মানুষ, ওনার যে নির্বাচনী এলাকা, ওনার নির্বাচনী এলাকায় মানুষ ওনাকে অনেক ভালোবাসত এবং উনি ওই এলাকার মানুষের জন্য অনেক কাজ করেছেন। ওনার ওই এলাকার মানুষের জন্য অনেক চাকরি দিয়েছেন এবং ওই এলাকার মানুষ বললে ভুল হবে, সারা বাংলাদেশের মানুষের জন্যই উনি অনেক কাজ করেছেন। বাবরকে বলতে পারি যে বাবরের কারণে ইন্ডিয়া সবসময় থ্রেটে থাকতো এবং আমাদের বিরোধী দল পেশিবাদী দল আওয়ামী লীগের আতঙ্কের নাম হয়ে উঠেছিল বাবর, যার ফলে বাবরকে 10টা অস্ত্র মামলায় সহ গ্রেনেড হামলার মতো গুরুত্বপূর্ণ মামলায় তাকে ফাঁসানো হয়েছিল, যার ফলে আওয়ামী লীগ এতদিন তারা নিঃসন্দেহে রাজনীতি করতে পেরেছিল এবং বাবরকে তারা জেলে আটকে রেখেছিল। অবশেষে রায়ের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বাবর নির্দোষ হয় এবং সে খালাস পায়।